মিস্ট্রি, ও তো অ্যাক্সিডেন্ট না করে একটা স্কুটারও চালিয়ে নিয়ে যেতে পারে না, ও নাকি আবার এই আশ্রমটাকে চালাবে। মা কথাটা কি হচ্ছে? বাবা, প্রিয়া তো ঠিকই বলছে, ওর ভিডিও বানানোর থাকলে এই বার্থডে ডেকোরেশন ভালো লাগবে না। মারে ঠিক আছে, যেটা তোদের ভালো মনে হয় সেটাই কর। প্রিয়া চল ডেকোরেশন খুলে দি। আচ্ছা প্রিয়া, তুই না একদম টেনশন করিস না, তোর ভিডিও আমি করে দেব, তুই শুধু ডান্সে ফোকাস কর, ঠিক আছে? তুই পলিটিক্সে যাস না কেন বলতো? তোর এইসব মিষ্টি মিষ্টি কথা ওখানে খুব চলবে জানিস। আর তাছাড়াও এই গোটা আশ্রমটাকে তুই নিজের হাতের মুঠিতে নিয়েছিস, আর আমি যদি একটা পাতাও নাড়াই তাহলে সবার মাথা ব্যথার কারণ হয়। কিন্তু তুই যদি এই আশ্রমটাকে এক শহর থেকে আরেক শহরেও নিয়ে যাস তাহলেও তোকে কেউ কিচ্ছু বলবে না। জানিস স্বাতি, 350 টাকার সালোয়ার ছিল ওটা আমার, কিন্তু এমন আলতা পড়ে গেল কেউ ওটার 35 টাকাও দেবে না। সবকিছু ওই বাজে লোকটার জন্য। আমাকে বলছে ওর স্যুট নাকি 1 লাখের ওপরে। আমি বললাম এতে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি এসে যাবে না, তো আমাকে বলছে কি সেকেন্ড হ্যান্ড গাড়ি চড়ে আমাকে এত স্মার্ট দেখাবে নাকি। এই কথাটা আমি নিজেই যোগ করে নিয়েছিলাম যাতে বিষয়টা আরো মজাদার হয়। একটু সাইড দেবেন, যেতে দিন। পেশেন্টের ও নেগেটিভ ব্লাড লাগবে, যেটা আমাদের ব্লাড ব্যাংকে নেই। আমাদের তাড়াতাড়ি ডোনারের ব্যবস্থা করতে হবে, আমাদের কাছে একদম টাইম নেই। ওকে? হ্যালো, আপনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ না? হ্যাঁ, কিন্তু আমি আউট অফ স্টেশন। আউট অফ স্টেশন? আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ নয়। আপনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ না? আমার খুব জ্বর হয়েছে। ও নেগেটিভ কিন্তু অসুস্থ। মিছরি, পেলি কোনো ডোনার? হ্যালো, আমি সিটি হসপিটাল থেকে বলছি। আমাদের পেশেন্টের প্রাণ বাঁচানোর জন্য আমাদের ও নেগেটিভ ব্লাডের দরকার। আমাদের রেকর্ড অনুযায়ী আপনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। আপনি আসবেন তো? আরে মুখে কুলু পেটে রেখেছেন নাকি? তাড়াতাড়ি বলুন না। হ্যাঁ, আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, আমি ডোনেট করতে রাজি আছি। সিটি হসপিটালে তো? হ্যাঁ। পেলি ডোনার? হ্যালো, আমার পরের মিটিংটা রিস্কেডিউল করে দাও। হ্যাঁ স্যার, আপনি রিসেপশনে জমা করে দিন। এক্সকিউজ মি। হ্যাঁ, আমাকে ব্লাড ডোনেট করতে ডাকা হয়েছে। শিখা ডোনের এসে গেছে?
আপনার বাড়ির লোক তো এনাকে শেখানইনি। আর আমি কখন থেকে চেষ্টা করছি এই বদমাইশ লোকটাকে সরি বলা শেখানোর, কিন্তু ইনি তো বুঝতেই চান না। দেখুন, আপনার যা কিছু বলার, ভাবার, শোনার, ঝগড়া করার যা খুশি করে নেবেন, কিন্তু এখন না, খুব এমার্জেন্সি এখন। চলুন তাহলে। ওপর থেকে তো ভীষণ বদমেজাজি মনে হয়, কিন্তু এ তো ভালো মানুষ বেরোলো। তবেই তো কোনো অচেনা ব্যক্তির প্রাণ বাঁচাতে এসেছে। ব্লাড ডোনার পাওয়া গেছে? হ্যাঁ, এই তো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি আবার কে? স্যার, আমি শালিনীর বয়ফ্রেন্ড। শালিনী, যাকে আপনি ব্লাড ডোনেট করতে চলেছেন। সব দোষ আমার স্যার। আমি ওকে মজা করে বলেছিলাম যে ওকে ছেড়ে আমি চলে যাচ্ছি। এইটুকু কথা শুনে ও নিজের হাতের শিরা কেটে ফেললো স্যার। কি হলো? ডোনেট করব না আমি। আপনার বুদ্ধি আপনার সাথে আছে নাকি পার্কিং এ রেখে এসেছেন? ওই মেয়েটার প্রাণ সংকটে আর আপনি বলছেন রক্ত দেবেন না? ভুলটা তোমার। আমার? হ্যাঁ, যখন আপনি কারোর কাছে সাহায্য চান তখন তার আগে পুরো ঘটনাটা তাকে বলা উচিত। রক্ত দেওয়ার জন্য পেশেন্টের কুষ্টি প্রয়োজন হয় না, শুধু এটুকু বলা হয় যে কারোর প্রাণ সংশয় আছে, আর এটুকু বলাই যথেষ্ট হয়। এর থেকে বেশি কি জানার আছে আপনার? জীবন তার বাঁচানো যায় যে বাঁচতে চায়। আমি এরকম মানুষকে বাঁচাতে ইন্টারেস্টেড নই যে নিজেই বাঁচতে ইন্টারেস্টেড নয়। দেখুন, আপনার থেকে শুধু 470 ml রক্ত চাওয়া হয়েছে, আপনার কিডনি চাওয়া হয়নি যে আপনি এত ভয় পাচ্ছেন। প্লিজ প্লিজ রক্ত দিয়ে দিন। ওই মেয়েটার জীবন মরণের প্রশ্ন। ওই প্রশ্নের উত্তর সে আপনাকে আগেই দিয়ে দিয়েছে, আর উত্তরটা হচ্ছে না। যারা ভালোবাসার মতন বোকা বোকা জিনিসের জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করতে পারে, তারা বাঁচুক বা মরুক আমার কিচ্ছু যায় আসে না। আই এম সরি, ওকে আমি ব্লাড ডোনেট করব না। স্যার, এরকমটা করবেন না স্যার। যদি আপনি রক্ত না দেন তাহলে শালিনীকে বাঁচাতে পারবো না। ভালোবাসায় মরার কথা দিয়েছিল তো, সেই প্রতিশ্রুতি যখন পালন হচ্ছে এত দুঃখ কিসের? স্যার, স্যার প্লিজ স্যার, শুনুন না স্যার। রাস্তা ছাড়ো আমার। আপনি জেদ ছেড়ে দিন, আমি রাস্তা ছেড়ে দেব। আপনাকে অনুরোধ করছি, প্লিজ রক্ত দিয়ে যান। সরে যাও সামনে থেকে। আমি হাত জোর করছি, প্লিজ ওই মেয়েটার জীবন বাঁচিয়ে নিন। জীবন তার বাঁচানো যায় যে জীবনের মূল্য বোঝে। আজকে ওর জীবন বাঁচাবো, কাল ও একই জিনিস করবে। কারণ সবাই মনে করে যে জীবনের থেকে ভালোবাসা বেশি দামি। জীবন খুব সামান্য একটা জিনিস, তাই সেটা হারিয়ে ফেলতে ভয় পায় না কেউ। আপনি জানেন, কমন সেন্স অনেক বড় হয়, আর আপনার বুদ্ধির পার্কিং অনেক ছোট, অনেক। সেই জন্য তো আমি কখন থেকে চেষ্টা করছি আপনাকে বোঝানোর, আপনার মাথায় কথা ঢুকছেই না। আপনি কে হন জীবন মরণের বিচার করার? বলুন, আপনি কি কোনো ফিল্মের হিরো, ভগবান? এমন দম্ভ তো ভগবানেরও হয় না যতটা আপনার মধ্যে আছে। এমন মানুষ আছে যার মনের জায়গায় পাথর থাকে, কিন্তু আপনার মনে তো সেটাও নেই। কারণ যদি পাথরও হতো না, তো সেটা এতক্ষণে গলে যেত। এইটুকুই তো রক্ত চাওয়া হচ্ছে, দিয়ে দিন না। 470 ml তো। আর এমনিও আপনি কতই বা বর্ডারে দৌড়ে দেশের রক্ষা করছেন। দিয়ে দিন না, 2টো আপেল খাবেন, আবার রক্ত হয়ে যাবে। ঠিক আছে, দেব আমি রক্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমনিতে না আমরা সবাইকে 2টো করে আপেল দিই, আপনাকে না হয় 3টে দিয়ে দেবো, আর সাথে গ্লুকোজ বিস্কিটও খাইয়ে দেবো। চলুন এবার আমার সাথে। কিন্তু আমার একটা শর্ত আছে।
তুমি আমাকে এটা কাগজে লিখে দেবে যে ওই মেয়েটা আর সুসাইড অ্যাটেম্প্ট করবে না। আমি উকিল, তাই কোনো ফাঁক রাখি না। আমি জানি তুমি সাইন করবে না, কারণ এই জিনিসটার কোনো গ্যারান্টিই নেই। সাইন করা তো শুধু একটা নাম লেখা। ওই মেয়েটার জীবন বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। বলুন কোথায় সাইন করতে হবে? আপনি জানেন আপনার এই জেদের জন্য কতগুলো জীবন নষ্ট হবে। আরে একটু তো ভাবুন, ওই মেয়েটারও তো পরিবার আছে, ওর মা বাবা আছে। মানুষের ব্যাপারে ভাবার জন্য আমি ফিজ নিই। আচ্ছা, কত আপনার ফিজ বলুন? কত? আমার পার্সে 175 টাকা রেখে দিন। আর এটা রূপোর চুড়ি রেখে দিন। আমার সবকিছু রেখে দিন, কিন্তু ওই মেয়েটার জীবন বাঁচিয়ে দিন প্লিজ। 175 টাকা? এটা আমার 1 সেকেন্ডেরও ফিজ নয়। সময় কেনার ক্ষমতা নেই, আর রক্ত কিনতে বেরিয়েছো। আরে একেবারে পাগল হয়ে গেছো নাকি? কেউ এত ইনসেনসিটিভ কি করে হতে এটাকে পারে? ইনসেনসিটিভিটি নয়, বরং প্র্যাকটিক্যালিজম বলে। ভালোবাসাই পৃথিবীর সবথেকে বড় বোকামো। আর আমার কাছে বোকামি আর বোকাদের জন্য কোনো সময় নেই। ভালো, আপনার মতো মানুষের কাছ থেকে সাহায্য নেওয়ার চেয়ে মরে যাওয়াই ভালো। আপনি জানেন আপনার মতো পাথরের মনের মানুষের তো ছায়াতেও থাকা উচিত না কোনো ভালোবাসার মানুষের। এই জন্য ভগবান আপনাকে একলা করে রেখেছে। মন্দিরে কারোর জন্য অপেক্ষা করছিলেন না আপনি? আমার মন বলে যে সে কখনোই আসবে না। অনু না গেলে তোমার সঙ্গে দেখা করবে কি করে? কখন আসবে? আপনার মতো মানুষ একলা থাকা ডিজার্ভ করেন, কারোর সঙ্গে ডিজার্ভ করেন না আপনি। একটা কথা আপনি মনে রাখবেন, এই দম্ভই একদিন আপনাকে পায়ের তলায় নিয়ে আসবে। আর তখন আপনি বুঝতে পারবেন যে জীবন একলা বাঁচা যায় না। স্পিচটা ভালো ছিল। তোমার কথা শেষ হয়ে গিয়ে থাকলে আমি যেতে পারি? আরে শোন না, আমরা আরেকজন ডোনার পেয়ে গেছি। এই যে তিসমার খান, দরকার নেই আপনার দয়া। পেয়ে গেছি আমরা ডোনার। নিজের রক্তকে সামলে রাখুন, কখনো ব্লাড টেস্টও করাবেন না। আর ভূতের সিনেমা তো একেবারেই দেখবেন না, নাহলে ভয়ের চোটে রক্ত শুকিয়ে যাবে। ও নেগেটিভ ব্লাড গ্রুপ না আপনার, কিন্তু আপনি পৃথিবীর মধ্যে সবথেকে নেগেটিভ মানুষ। মনে রাখবেন, আজকের পর যদি কোথাও দেখতে পাই না, তো মায়ের দিব্যি স্কুটি দিয়ে ধাক্কা দিয়ে পাঁপড় বানিয়ে দেবো।